আমরা আজকে পড়ব সাহসিক সামগোয়া 43 নম্বর অধ্যায়। তাহলে দেখুন এখানে লেখা সলগুন। সলগুন মানে কি? রড। তাহলে সলগুন রডগুলো উমগিদা। উমগিদা মানে কি করা? সরানো। তাহলে উমগিও নৌসেও সরিয়ে রাখুন। সলগনুল উমগিও নৌসেও রডগুলো কি করুন? সরিয়ে রাখুন। তাহলে হাকসু পান্নে পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, কাজ, নির্দেশনা দেওয়া, কাজ চেক করা, ব্যাকরণ, আনোদা বা অনোদা এবং জিও, শব্দকোষ, কন্ট্রাকশন সাইট বা মার্কেটিং, ব্যবসার প্যাকেজিং, তথ্য সংস্কৃতি, কন্ট্রাকশন সাইটে ব্যবহার্য ভারী যন্ত্রপাতি। তাহলে আমরা প্রথমে পড়ব অহুই ইল শব্দকোষ ১ খনসল হিয়নজাং। খনসল হিয়নজাং নির্মাণ সাইট। খনসল হিয়নজাং অর্থ কি? নির্মাণ সাইট। তাহলে খনসল খনসল নির্মাণ, খোংসাজাং খোংসাজাং কনস্ট্রাকশন সাইট, ফিয়কদোল ফিয়কদোল ইট, সলগুন সলগুন রড, সিমেন্ট সিমেন্ট সিমেন্ট, খনখুরিথু খনখুরিথু কনক্রিট, খনমরুচ্ছিত্তা খনমরুচ্ছিত্তা বিল্ডিং বানানো, ফিগে ফিগে মাচা, টাঙ্গুল ফাদা টাঙ্গুল ফাদা মাটি কাটা, টাঙ্গুল ফাদা মাটি কাটা, খপু জীবন ছলসিহাদা খপু জীবন ছলসিহাদা ফর্ম ওয়ার্ক করা বা শাটারিং করা, সলগনুল ছড়িফাদা সলগনুল ছড়িফাদা রড বাদা, খুনখুরি থুরুল থাসল হাদা খুনখুরি থুরুল থাসল হাদা, সুরকি মিক্স ঢালা। তাইলে এখানে আছে খোংসাজাং এ সনুন। খোংসাজন মানে কন্ট্রাকশন সাইট। কন্ট্রাকশন সাইটে হাংসাং সবসময় আঞ্জন মরুল নিরাপদ টুপি। সাগিয়ং হাদা মানে কি করা? পরিধান করা। তাহলে সাগিয়ং হেয়া হেও যে কন্ট্রাকশন সাইটে সবসময় নিরাপদ ক্যাম্প ব্যবহার করতে হবে। তারপর দেখেন খনমরুল সিউল তেনুন যে বিল্ডিং বানানোর সময়ে মঞ্জ প্রথমে টাঙ্গুল ফাইয়া হেও কি করতে হবে? মাটি কাটতে হবে। খনমরুল সিউল তেনুন মঞ্জ টাঙ্গুল ফাইয়া হেও যে বিল্ডিং বানানোর সময়ে প্রথমে মাটি কাটতে হবে। মনভাব ইল ব্যাকরণ ১ আহ্নদা বা অহ্নদা। এ আহ্নদা বা অনদা ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে সে কাজটি সম্পন্ন হওয়ার পর অনবরত সে অবস্থায় থাকা বোঝায়। তাহলে আহ্নদা বা অহ্নদা এটা দ্বারা নদা মানে কি? রাখা। তার মানে কি? এই কাজটি করে রাখুন, খাবার খেয়ে রাখুন, বাজার করে রাখুন বা কিনে রাখুন। যেমন দেখেন সাদা মানে কি করা? সাদা মানে কেনা। তাহলে সানদা কি হবে? কিনে রাখুন। থাত্তা মানে কি? বন্ধ করা। তাহলে থাত্তা নদা তার মানে কি? বন্ধ করে রাখুন। তাহলে দেখেন আমরা দেখবো যে ভার্বের শেষ স্বরবর্ণ যদি আ এবং ও থাকে তাহলে সেখানে কি হবে? আনদা কি হবে? আনদা। যেমন দেখেন সাদা মানে কি করা? কেনা। তাহলে ভার্বের শেষ স্বরবর্ণ কি আছে? আ আছে। এই জন্য এখানে কি আছে? আ নদা সানদা। আর এখানে এটা হচ্ছে থাত্তা নদা বন্ধ করে রাখুন। আর যেমন সুদা মানে কি করা? ব্যবহার করা। তাহলে সুদার থেকে কি? স্বনদা স্বনদা। মান্দুলদা মানে তৈরি করা। তাহলে কি হবে? মান্দুরনদা তৈরি করে রাখুন। আর হেনদা ভার্বের শেষে যদি কি থাকে? হা থাকে। এই হা যদি থাকে তাহলে কি হবে? হেনদা। জুনবি হাদা মানে কি করা? প্রস্তুত করা। তাহলে জুনবি হেনদা কি করে রাখুন? প্রস্তুত করে রাখুন। সংশোহাদ অর্থ কি করা? পরিষ্কার করা। তাহলে সংশোহেনদা কি করুন? পরিষ্কার করে রাখুন বা পরিষ্কার করে রাখেন। তাহলে দেখেন এখানে আছে অঞ্জি কখন ছাঙুল বোদা মানে মুদি বাজার করা। তাহলে অঞ্জি ছাঙুল ফরখায়ও কখন বাজার করতে যাবেন? তাহলে ফলস ইতিমধ্যে বুয়ানোয়াশয় ইতিমধ্যে করে রেখেছি। নেইল কাজী আগামীকাল পর্যন্ত মনুল দরজা থাদানো উলগেও লাগিয়ে রাখবো বা
বন্ধ করে রাখবো, আগামীকাল পর্যন্ত দরজা লাগিয়ে রাখবো। মঞ্চ প্রথমে ফিয়ক দুরুল ইটগুলো উমগিও নৌসেও কি করুন, সরিয়ে রাখুন। মঞ্জেও ফিয়ক দুরুল উমগিয়ে নৌসেও, প্রথমে কি করুন, ইটগুলো সরিয়ে রাখেন। তাহলে আহনদা বা অহনদা ব্যবহার বুঝেছেন? তাহলে প্রশ্নের ঠিক উত্তরটি খুঁজে কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে তেহারুল ইক্কু কথোপকথন করে মান্নুন সঠিক থেদাবল উত্তর খুরুসেও কি করুন, বাছাই করুন। তাহলে ১ নম্বর ইও গিয়ে এখানে ইন্নুন এখানে থাকা ফিয়ক দুরুল ইট অত্তকে হালকা কি করব, যে এখানে থাকা ইটগুলো কি করব। তাহলে সসুকুরু ওইদিকে উমকি ইচ্ছে ওইদিকে সরাইতেছে, হবে? হবে না। তাহলে কি হবে? সচুকুরু ওইদিকে উমকে নৌসেও ওইদিকে সরিয়ে রাখেন। তাহলে অ্যান্সার হবে কোনটা? ১-এর ২ নাম্বার। ২ নাম্বার আদিশ সাহেব কোন খড়িথুনুন কনক্রিট মান্দুরো নোয়াশয় বানিয়ে রেখেছেন বা কনক্রিট তৈরি করে রেখেছেন? নে হ্যাঁ, থা সব হেনোয়াশয় সব করে রেখেছি। আর নে হ্যাঁ, ইচে এখন হালগয় এখন করব। তাহলে কি হবে? নে হ্যাঁ, থা সব হেনোয়াশয় সব করে রেখেছি। আসুন আরেকটু পড়াশোনা করে আহ্নদা বা অন্নদা ব্যবহার করে বাক্য সম্পন্ন করুন। সাদা, সাদা অর্থ জমানো বা স্তূপ করা। সংসহাদা পরিষ্কার করা। চুনবিহাদা কি করা, প্রস্তুত করা। তাহলে ১ নম্বর দেখেন ইয়োগি এখানে সাংজারুল, সাংজা মানে কি বক্স, তাহলে ইয়োগি এখানে সাংজারুল বক্সগুলো সাহমিয়ন জমা করলে হবে বা এখানে বক্সগুলো জমা করতে হবে। ২ নম্বর হয়ে মিটিং এর সারিয়রুল, যে মিটিং এর উপকরণ, মিরি মানে আগেই বা পূর্বেই, তাহলে মিটিং এর উপকরণগুলো আগে ছুনবি হে নৌসেও কি করে রাখেন, প্রস্তুত করে রাখেন, যে মিটিং এর উপকরণগুলো আগেই প্রস্তুত করে রাখেন। থৈগুন ছন কাজী ছুটির আগ পর্যন্ত ছাকাপ জাঙ্গুল কাজের জায়গা সংশোহেন আশ্রয় পরিষ্কার করে রাখুন। তার মানে বোঝাচ্ছে যে ছুটি যখন হবে ছুটির আগে কর্মস্থলে কি করুন, যে পরিষ্কার করে রাখুন। তাহলে আমরা এখন লিসেনিং শুনবো। লিসেনিং দেখেন, লিসেনিং কি বলে। 43과 철근을 옮겨 놓으세요. 대화 1. 여러분, 지금부터 오늘 해야 할 작업을 알려드리겠습니다. 오늘은 거푸집을 설치하고 철근을 조립하는 일을 할 겁니다. 저희 팀은 먼저 여기 있는 철근을 3층으로 옮겨 놓을 건데요. 철근을 모두 옮겨 놓은 후에는 건우 씨가 거푸집 설치팀 반장에게 보고해 주세요. 그러면 거푸집 설치팀에서 작업을 시작할 겁니다. 네, 알겠어요. 작업이 끝나면 바로 보고할게요. 그 후엔 바로 조립 작업을 시작할게요. 자, 그럼 시작합시다. কাল দেখেন 43 নম্বর অধ্যায় সল গুনুল রডগুলো অঙ্গিয়ে নৌসেও রডগুলো সরিয়ে রাখুন। ফেহুয়া ইল কথোপকথন ১ দেখেন ডাইনের বামে পিনে আছে আদুরিদা বা অদুরিদা। বয়স্কদের কোনো কিছু দিতে এই আদুরিদা বা অদুরিদা ব্যবহার করা হয়। দুরিদা মানে কি, দেওয়া। তাহলে ছেগা আমি থোয়া দুরিগে সুনিদা, থোয়া দুরিদা মানে কি করা, সাহায্য করা। তাহলে আমি সাহায্য করছি বা সাহায্য করব। নেইল কাজী আগামীকালের মধ্যে সাশেহান মানে কি বিস্তারিত সুলজান ব্যবসায়িক ভ্রমণের ইল জঙ্গল কর্মসূচি। তাহলে আগামীকালের মধ্যে ব্যবসায়িক ভ্রমণের বিস্তারিত কর্মসূচি আল্লিয়ে তুরিকে সুন্নিদা কি করতেছি, জানিয়ে দিচ্ছি। তারপর দেখেন ফারো মানে সাথে সাথে, তাহলে ছিগুম এখন ফারো সাথে সাথে, ছুলবাল হারিয়েগো হামনিদা এখন সাথে সাথে কি বের হতে চাচ্ছি। ছিগুম ফারো সুলবাল হারিয়েগো হামনিদা এখন কি সাথে সাথে বের হতে যাচ্ছে। হইসায় কোম্পানিতে থোচা খামিয়ন বসলে ফারো সাথে সাথে ইয়ন লাখ ধরিকে সুনিদা কি করবো,
যোগাযোগ করব, যে কোম্পানিতে পুষলেই বা পোষা মাত্রই সাথে সাথে কি করব, যোগাযোগ করব। তাহলে দেখুন থেয়ামা ইল কথোপকথন এক আদি ইউরোপুন সুদীবিন্দু ছিগুম্বুত্ব এখন থেকে অনুলাস হেইয়া করতে হবে হাল, যে কাজটি করতে হবে, মানে ছাগা মানে কাজ, তার মানে বলছে যে সুদীবিন্দু আজকে যে কাজটা করতে হবে আল্লে থুরিগে সুনিদা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনুরূপ আজ খপজীবল ছলসি হাগো, তার মানে কি করে শাটারিং এর কাজ এবং সলগনুল শরীফ হানুন ইরুল এবং রড বাঁধার কাজ হালগমিদা করতে হবে। তাহলে আজকে কি করতে হবে, যে শাটারিং এর কাজ এবং রড বাঁধার কাজ করতে হবে। সহি থেমু, যে আমার টিম মঞ্জ প্রথমে ইয়োগি নুন এখানে থাকা সলগনু রডগুলো সামসুমগুলো তিনতলার দিকে উঙ্গীয় অনুগন্তেও, যে তিনতলার দিকে সরিয়ে রাখুন বা তিনতলার দিকে নিয়ে রাখুন। সলগনুল রডগুলো মধুসম উঙ্গীয় নউন হয়ে, যে রডগুলো সব সরানোর পরে গনুশিগা গনু সাহেব খপজিব সলসিথিম, যে শাটারিং টিমে ফানজাং একে বসকে ফোগো এসেছে কি করবেন, রিপোর্ট দিবেন। মানে বলছে যে রডগুলো সব সরানোর পরে বনু সাহেব কি করবেন, যে শাটারিং টিমের যে ক্যাপ্টেন তার কাছে কি করতে হবে, রিপোর্ট করতে হবে। ক্রোমিও তাহলে খপ্পজিপ সলসিথিমেস, তাহলে শাটারিং বানানোর দল কি করবে, ঝাগাবো কাজ সিজা খালগমিদা কাজ শুরু করবে। তাহলে শাটারিং বানানোর দল কি করবে, কাজ শুরু করবে। বলছে নে হ্যাঁ আলগে সয়ও, হ্যাঁ বুঝতে পেরেছি। ছাগা বিকাশ পূর্ণামিয়ন কাজ শেষ হলে ফারো সাথে সাথে ফোগো হালগিও কি করব, রিপোর্ট করব। কাজ শেষ হলে সাথে সাথে রিপোর্ট করব। খুহিয়ে তারপরে ফারো সাথে সাথে শরীফ সাগাবুল, যে ফিটিং এর কাজ বা লোহা বাঁধাইয়ের কাজ সিজা খালগমিরা কি করবে, শুরু করবে। তাহলে সাথে সাথে বাঁধার কাজ শুরু করবো। এই যে বাচ্চা খুরম, তাহলে সিজা খাপসিদা, তাহলে কি করা যাক, শুরু করা যাক। তাহলে শুরু করা যাক। 1 নম্বর আদিশি থেমন, যে আদিত্যের টিম অনুলা সেইল সবচেয়ে মঞ্জ প্রথমে মুসুন ইরুল হালগেও কি কাজ করবে, যে আদিত্যের দল আজকে সবচেয়ে প্রথমে কি কাজ করবে। তাহলে সল গুনুল সামসুমুরো তিনতলার দিকে উঙ্গিয়ে নুল গেও, রডগুলো তিনতলার দিকে কি রাখবে, সরিয়ে রাখবে বা নিয়ে রাখবে। 2 নম্বর খপজিব সলসি হয়ে, যে খপজিব মানে মানে শাটারিং কাজ করার পরে মোশন কোন ইরুল হালগেও, শাটারিং কাজ বা অবকাঠামো দাঁড় করানোর পরে কোন কাজটি করবে, তাহলে কি হবে, সলগন শরীফ সাকাবুল হালগেও, তাহলে রড বাঁধার কাজ শুরু করবে। এখন দেখেন অহুই ই শব্দকোষ 2 ইউথম অফ ফোজাং মানে কি, প্যাকেটিং এর কাজ। তাহলে বা পরিবেশক প্যাকিং। তাহলে দেখেন ফুলনিও হাদা পৃথক করা বা আলাদা করা, সাদা সাদা প্যাকিং করা, খোজাং হাদা প্যাকিং করা, থামদা ভেতরে ঢুকিয়ে রাখা, থামদা ভেতরে ঢুকিয়ে রাখা, নহদা নহদা ভেতরে ঢুকিয়ে রাখা, মুকদা বাধা, নারুদা বহন করা, সাদা স্তূপ দেওয়া বা জমা করা, সিদ্ধা মালামাল উঠানো, নেরিদা মালামাল নামানো, সুলহা হাদা ডেলিভারির জন্য মাল বের করা, ডেলিভারির জন্য মাল বের করা, নামফুম হাদা ডেলিভারি করা, ডেলিভারি করা। তাহলে মনবাব ই ব্যাকরণ 2 জিও, এই গ্রামার আমরা পড়ে এসেছি। জিও দ্বারা কি বোঝাবে, যে জিও হচ্ছে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে যুক্ত হয়ে, যে কোনো বিষয় জানা আছে
যুক্ত ক্রেতা তার জ্ঞাত কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে বা অন্য কাউকে প্রশ্ন করতে বা কোনো ব্যাপারে সম্মতি চাইতে ব্যবহার করা হয়। জিও দ্বারা কি তাই না? জিও দ্বারা কি বোঝায়? তাই না বোঝায়, ঠিক আছে? যে আপনি জানেন, একটা কাজ জানেন, এটা আরো অধিক নিশ্চিত হওয়ার জন্য এইটা ব্যবহার করা হয়। যেমন আমি জানি যে মামুন একজন কি, যে ব্যাংকার বা ব্যাংকে জব করে। কেন আমি বলছি মামুন আপনি ব্যাংকে চাকরি করেন, তাই না? মানে আমি কিন্তু জানি। আবার অধিক তো নিশ্চিত হওয়ার জন্য এই তাই না অনেক সময় আমরা ব্যবহার করি, ঠিক আছে? যা আমি জানি যে রহিম একজন ছাত্র, তারপরে বলে "এ রহিম তুমি একজন ছাত্র, তাই না?" এই ক্ষেত্রে এই জিও ব্যবহার করা হবে। এই জিওর বাংলা অর্থ হবে কি তাই না, এটা আমরা কিন্তু প্রথম পর্বে পড়ে আছি। তাহলে জিও বা ইজিও যেটাই থাকুক, শুধু ইজিও কোথায় হবে? নাউনের ক্ষেত্রে হবে ইজিও। তাহলে জিও ইজিও সব একই কথা, ঠিক আছে? তাহলে দেখুন, খরিসয়, খরিস মানে কি কাস্টমারের, খরিসয় কাস্টমারের মূল গণল মালামাল, কাস্টমারের মালামাল ফোনে জিও, ফোনেদা মানে কি করা? পাঠানো। তাহলে কাস্টমারের মালামাল পাঠিয়েছেন, তাই না? খরিসয় যে মূল গণল, তাহলে দেখেন খরিসয় কাস্টমারের মূল গণল মালামাল ফোনে জিও পাঠিয়েছেন, তাই না? ছাকাপ জাঙ্কুল কাজের জায়গা সংহিয়াগই জিও গোছাচ্ছেন, তাই না? যে কাজের জায়গা গোছাচ্ছেন, তাই না? মামুন শিনুন, মামুন সাহেব বাংলাদেশি সারাম ই জিও, যে মামুন সাহেব বাংলাদেশি মানুষ, তাই না? মামুন শিনুন বাংলাদেশি সারাম ই জিও, যে মামুন বাংলাদেশি মানুষ, তাই না? তাহলে জিও এর ব্যবহার বুঝেছেন? তাহলে শূন্যস্থানে সঠিক অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে ২ নাম্বার খরিমুল বগু ছবি দেখে জিও সাইয়ং হেসো ব্যবহার করে তেওহারুল কথোপকথন অংশ হাসিল কি করুন? সম্পন্ন করুন। তাহলে ১ নাম্বার মূল গণল মালামাল খগিবিয়েল্লো, খগিবিয়েল মানে কি? সাইজ ভেদে। তাহলে মালামাল সাইজ ভেদে কি হবে? ফুল্লিও হ্যাজ জিও আলাদা করেছেন, তাই না? যে মালামাল সাইজ ভেদে আলাদা করেছেন বা পৃথক করেছেন, তাই না? তাহলে নে হ্যাঁ, ফুল্লিও হ্যাঁ নয় হ্যাঁ, আলাদা করে রেখেছি বা পৃথক করে রেখেছি। ২ নাম্বার দেখেন সাংফুমুন মালামাল মধু সব সাংজায় বক্সে, থামদা মানে কি করানো? ঢুকানো। তাহলে থামাস জিও ঢুকিয়েছেন, তাই না? যে পণ্যগুলো সব বক্সে ঢুকিয়েছেন, তাই না? নে হ্যাঁ ফোজাংহান হয়ে প্যাকেটিং এর পরে থামানো আশ্রয় ঢুকিয়ে রেখেছি। ৩ নাম্বার দেখেন মূলগণ মালামাল মধু সব সা মানে কি? গাড়ি। তাহলে মালামাল সব ছায় গাড়িতে সিরজ জিও লোড দিয়েছেন বা বোঝাই দিয়েছেন, তাই না? নে হ্যাঁ ই যে এখন সুলবাল হাসি মিয়ন দৈমনিদা, তার মানে এখন রওনা হলেই চলবে। ই যে সুলবাল হাসি মিয়ন দৈমনিদা, এখন রওনা হলেই চলবে। তাহলে আরেকটু পড়াশোনা করে জিও ব্যবহার করে কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে ১ নম্বর খাগু খোংজাংএস, তার মানে ফার্নিচার কারখানায় ইরা জিও কাজ করেন, তাই না? যে ফার্নিচার কারখানায় কাজ করেন, তাই না? নে হ্যাঁ খাগু খোংজাংয়ে, যে ফার্নিচার কারখানায় ইরাগুইসয় কাজ করে। ২ নম্বর ইবন হিউগাতে, এবারের ছুটিতে খোহিয়াংয়ে দেশের বাড়িতে খাজিও যাবেন, তাই না? যে এবারের ছুটিতে দেশের বাড়িতে যাবেন, তাই না? বলছে আনিও না ইবনে নুন এবারে খোহিয়াংয়ে দেশের বাড়িতে মদ খায়ও যেতে পারবো না। এবার কি করতে পারবো না? এবারের ছুটিতে দেশের বাড়িতে যেতে পারবো না। তাহলে দেখেন আমরা এখন পড়বো তেওয়া ই কথোপকথন ২। 대화 2. 모니카 씨, 내일 오전에 납품할 물건 포장은 다 끝났지요? 네, 대리님. 크기별로 분류해서 따로 포장해 놓았어요. 한번 확인해 보시겠어요? 좋아요. 같이 가봅시다. 대자가 30박스, 중자가 40박스. 어? 그런데 소자가 왜 30박스밖에 안 돼요? 네?
30박스 아닌가요? 여기 주문서에 32박스라고 되어 있잖아요. 가서 물건 있는지 빨리 확인해 보세요. আচ্ছা লিসেনিং আগে এটা দরকার ছিল, যাই মিস্টেক হয়েছে দেখেন। তার মানে কি আলাদা, তাহলে ইলটা মানে কাজের কারণে, নানুন আমি, কাজের কারণে আমি খাযোগ্য পরিবারের সাথে তারও আলাদা সালগো ইসরে বসবাস করতেছি। তাহলে কাজের কারণে আমি পরিবারের সাথে আলাদা বসবাস করতেছি, ঠিক আছে। এবং খিচায় ট্রেনে সারি জায়গা অবসস না থাকার কারণে, ট্রেনে জায়গা না থাকার কারণে আমি স্ত্রী স্ত্রী এবং আমি তার আলাদা আন্দাজ আলাদা আলাদা বসেছি। তাহলে ট্রেনে জায়গা না থাকার কারণে স্ত্রী এবং আমি আলাদা কি করেছি, আলাদা আলাদা বসেছি। তারপর দেন ফাঁককে, ফাঁককে মানে শুধুমাত্র, শুধুমাত্র তাহলে উড়ি সাজান্য মন, যে আমাদের বস ইল ফাঁককে শুধুমাত্র কাজ ছাড়া মরছে, কিছুই বোঝে না, যে আমাদের মালিক কাজ ছাড়া কিছুই বোঝে না। তারপরে উড়ি হইসানুন আমাদের কোম্পানি ইরোইল ফাঁককে শুধুমাত্র রবিবার ছাড়া আনসুয়ায় ছুটি নেই। তাহলে আমাদের কোম্পানি শুধুমাত্র রবিবার ছাড়া কি নেই, ছুটি নেই। তেওয়া ই কথোপকথন ২ মনিকা সি, মনিকা নেইল আগামীকাল ওজনে সকালে নামফুম হান ডেলিভারির মূলগণ মালামাল কোজামুল প্যাকেটিং থাকুন না জিও সব শেষ হয়েছে তাই না। বলছে মনিকা সি আগামীকাল সকালে ডেলিভারির মালামাল প্যাকেটিং সব শেষ হয়েছে তাই না। বলছে নে ধেরে নিম, হ্যাঁ স্যার। খুগি বিয়েল্লো সাইজ বেঁধে ফুললি হেসো পৃথক করে তারও আলাদা আলাদা খোঁজা নিয়ে নেওয়া যে কি করেছি প্যাকেটিং করে রেখেছি। তাহলে সাইজ বেঁধে পৃথক করে আলাদা আলাদা প্যাকেটিং করে রেখেছি। হানবোন একবার হোয়াগিন হয়ে পরীক্ষা করে ফসি গেছে, একবার চেক করে দেখেন, একবার চেক করে দেখুন। তো ছোঁয়াও ভালো, খাচ্ছি একসাথে একসাথে গিয়ে ফপসি দেয়, একসাথে গিয়ে দেখি। হুম থে জায়গা বড় স্মরণ বাক্স, বড় কয় মানে বড় 30 বক্স, চুং জায়গা মাঝারি, মাহুন বক্স 40 বক্স, ও খুরুন্দে কিন্তু ছো জায়গা ছোট বক্স ওয়ে, ছোট ওয়ে কেন, স্মরণ বাক্স বাক্যে আনন্দ, তার মানে বোঝাচ্ছে যে শুধুমাত্র 30 বক্স কেন হলো, ঠিক আছে, 30 বক্স কেন হলো, এর বাইরে আর কেন হলো না। তো বলছে নে হ্যাঁ ধীরে স্মরণ বাক্স আনিন খায়ও, তার মানে কি 30 বক্স ছিল না। তো ইনি বলছে ইও গিয়ে এখানে জুমনে অর্ডার পত্রে, এখানে অর্ডার পত্রে স্মরণ দু বাক্স রাগো থৈয়ত জানায়ও। তো এখানে অর্ডারে 32 বক্স লেখা আছে বলেছেন, এখানে বলেছেন যে অর্ডার পত্রে 32 বক্স আছে জানেনই তো। খাসো গিয়ে মূলগণ মালামাল জি মালামাল আছে কিনা পারলি তাড়াতাড়ি ওয়াগিন হয়ে বসেও, যে মালামাল আছে কিনা তাড়াতাড়ি গিয়ে পরীক্ষা করে দেখুন। তাহলে 1 নাম্বার মনিকাশি ফোজাং হান মূলগণ হল প্যাকেটিং করার মালামাল অঞ্জে কখন নামফুম হালগা ডেলিভারি করবে। তাহলে নেইল আগামীকাল ওজনে, আগামীকাল সকালে নামফুম হালগা কি করবে, ডেলিভারি করবে। 2 নাম্বার সোজা বাক্স নুন ছোট বক্স মিয়ত বক্স রুল কত বক্স নামফুম হেও যে ছোট বক্স কয় বক্স ডেলিভারি দিতে হবে। তাহলে সরুন দু বাক্স রোল নামফুম হেও 32 বক্স কি করতে হবে, ডেলিভারি দিতে হবে। তাহলে দেখেন জন্ম তথ্য, এই তথ্যটা একটু করবেন, ঠিক আছে। জিখেচা ফকলিস্ট, খুরেইন ক্রেন, অমরচা ট্রাক, এগুলো আপনারা পড়ে নেবেন, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন করব লিসেনিং প্রশ্নের সমাধান করব। তাহলে দেখুন 43과
EPS 토픽 듣기 1에서 2번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. তাহলে বলছে 1 থেকে 2 ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে যে ছবিটির মিল আছে এটা কি করতে হবে? বাছাই করতে হবে। তার মানে তারা কথোপকথন করবে। ওই কথোপকথনের সাথে 4টা ছবির সাথে যে ছবির মিল যাবে এটাই কি হবে? অ্যান্সার হবে। তাহলে দেখুন 1번 오전에 무슨 작업을 했어요? 벽돌을 옮겼어요. বলছে সকালে কি কাজ করেছেন? তো উনি বলছে ইটগুলো কি করেছি? ইটগুলো সরিয়ে রেখেছি। তাহলে এখানে কোনটা মিলবে? 1-এর 1 নাম্বার। 2번 상품을 포장해 놓았어요? 네, 포장해 놓았어요. যে বলছে যে পণ্যগুলো প্যাকেটিং করে রেখেছেন? বলছে হ্যাঁ, প্যাকেটিং করে রেখেছি। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2-এর 1 নাম্বার। 3에서 4번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번 3 নাম্বার। 상품은 모두 분류해 놓았어요? যে মালামাল সব আলাদা করে রেখেছেন? মালামাল সব আলাদা করে রেখেছেন, তাই না? যে আমিও না ফুললি হেসছো, হ্যাঁ পৃথক করে রেখেছি বা আলাদা করে রেখেছি। নে হ্যাঁ, ফলসো ইতিমধ্যে এনো আসছো, হ্যাঁ ইতিমধ্যে করে রেখেছি। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3 নাম্বার নে হ্যাঁ আজিক এখনো আন হ্যাসুলব এখনো করব না বা এখনো করি নাই। আমিও না ফুললি হেন হচ্ছে না পৃথক করে রেখেছি, বলতে মালামাল সব পৃথক করে রেখেছেন, তাই না? বলে নে হ্যাঁ ফলছে ইতিমধ্যে হেন হচ্ছে করে রেখেছি। তাহলে অ্যান্সার হবে 3-এর 2 নাম্বার। 4번 공사장에서 땅을 파는 작업이 끝났지요? যে খংসালাং কন্ট্রাকশন সাইটে মাটি কাটার কাজ শেষ হয়েছে? যে খুলছে হোয়াগিন হে বলবে হ্যাঁ পরীক্ষা করে দেখছি। 2 নাম্বার আনিও না ফলছে ইতিমধ্যে কোকনাসয়, যে না ইতিমধ্যে শেষ হয়েছে। 3 নাম্বার খরিমিও অবশ্যই তাঙল ভাগ হইছে, অবশ্য মাটি কাটতেছে। 4 নাম্বার নে হ্যাঁ এই যে এখন সিজা খালবে এখন শুরু করবে, মিলবে না। তাহলে বলছে খংসালাঙে কনস্ট্রাকশন সাইটে মাটি কাটার কাজ শেষ? তাহলে অবশ্যই আমি কি পরীক্ষা করে দেখছি। তাহলে অ্যান্সার হবে কোনটা? 4-এর 1 নাম্বার। 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. তাহলে দেখেন কথাবার্তা শুনে সঠিক প্রশ্নের উত্তর বাছাই করুন। তাহলে 5 নাম্বার বলছে আকুরো ভবিষ্যতে হেইয়া হাল ঝাগবি আনিন ফসল মৌসুম নিকা, তার মানে ভবিষ্যতে কোন কাজটি করতে হবে না আমাদের লিসেনিং শুনে বাইর করতে হবে। ঠিক আছে? তাহলে লিসেনিংটা শুনি। 이제 거푸집 설치 작업이 끝났으니까 철근 조립 작업과 콘크리트 타설 작업을 시작하겠습니다. A조는 철근을 3층으로 옮겨 놓으세요. 그리고 강 반장님은 콘크리트 좀 확인해 주세요. 강 반장님, 레미콘은 이미 들어왔지요? তাহলে দেখেন এই যে এখন খপুজিব সলসি, তার মানে কি যে শাটারিং এর ছাকা বিকাশ উন্নাস শেষ হয়েছে, তাই সলগন শরীফ ছাকা বোয়া রড বাজারের কাজ এবং কনক্রিট হাজার হাজার সরকি মিক্সের ছাকাবল কাজ সিধা খালগে শ্রমিকরা কি করবো শুরু করতে যাচ্ছে। এই জন্য এ গ্রুপের সলগুন রডগুলো স্যামসুং রোড 3 তলার দিকে উমগিয়ে নসে সরিয়ে রাখুন। খরিকো খাংবাংজাং নেন যে বস খান কোন খিরি তুলুন কনক্রিট ছুম একটু ওয়াগিন হেজুছে একটু চেক করে দিন। খাং ফানজাং নিম যে বস রেমি খনুর ইমি পূর্বেই থুরু আজি এসেছে, তাই না? যে জ্ঞান স্যার রেমিকন ইতিমধ্যে এসেছে, তাই না? তাহলে দেখেন কোন কাজটি করতে হবে না, কিন্তু প্রথমে কিন্তু বলে দিছে যে খপদীপ সলসি ছাকাবি কন্যাসনিক কাজ শেষ হয়েছে। তাহলে এই কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে এটা কি আর করতে হবে না? তাহলে ভবিষ্যতে এই কাজটা কি করতে হবে? করতে হবে না। তাহলে কি খপদীপ সলসি খপদীপ
সলসি এই কাজটি করতে হবে না, পাসওয়ার্ড 2 নাম্বার। এখন আমরা পড়বো ওয়াকজাং ওং ইয়নসু বর্ধিত অনুশীলন। তাহলে দেখেন বর্ধিত অনুশীলন কি বলে। 43과 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 반장님, 이제 포장 작업만 남았습니다. 그러면 제품을 작은 상자에 10개씩, 큰 상자에 20개씩 넣어서 포장해 주세요. 포장이 끝나면 상자를 창고로 옮겨서 크기별로 쌓아놓고요. 네, 내일 아침에 납품해야 하니까 퇴근 전까지 작업을 끝내겠습니다. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? দেখুন এখানে বলেছে যে কেওয়া হয়ে কথোপকথনের পরে নামজা পুরুষটি মৌসুল কি হাগে সুন্নি কি করবে, কথোপকথনের পর পুরুষটি কি করবে। তাহলে দেখুন এখানে লিখছে ফানজাংনি বস ইজি এখন ফোজাং প্যাকেটিং এর সাগবমান কাজ শুধুমাত্র নামাজিও বাকি আছে। তাহলে বস প্যাকেটিং এর কাজ শুধুমাত্র বাকি আছে। ক্রোমিয়ন তাহলে সেফুমল পণ্যগুলো ছাগন ছোট সাংরায় ছোট বক্সে ইয়ল গেসিক 10টি করে এবং কোন সাংরায় বড় বক্সে সুমুগেসিক 20টি করে নৌস রেখে পোজাং হেজুসে প্যাকেটিং করুন। পোজাংই পূর্ণামিয়ন প্যাকেটিং শেষ হলে সাংরার বক্সগুলো সাংগরো গুদামে উমগিয়েছো সরিয়ে খুবই পিয়ল্লো পৃথক করে বা সাইজ ভেদে না আনো উভয় কি করুন যে তুলে রাখুন। তাহলে প্যাকেটিং শেষ হলে বক্সগুলো গুদামে সরিয়ে সাইজ ভেদে কি করুন জমা করে রাখুন। নেহা নীল আগামীকাল আসিমে সকালে নামফুম হেইয়া হানিকা যে আগামীকাল সকালের মধ্যে অর্ডার করতে হবে। তাই থৈগুন কাজে ছুটির মধ্যে বা ছুটির আগেই সাকাবল কাজ কোন গেসুনিদা কাজ কি করতে হবে শেষ করতে হবে। তাহলে বলছে কথোপকথনের পর পুরুষটি কি করবে। তাহলে 1 নাম্বার নামজানুন পুরুষটি ছাঙ্গুরো গুদামের দিকে মূলগণুর মালামাল কুঙ্গিগু ইসুমিরা গুদামের দিকে মালামাল সরাচ্ছে হবে না। নামজানুন সাংজামাদা যে পুরুষটি প্রত্যেক বক্স মূলগণুর মালামাল সমুগে শিখ 20টি করে নয় আহমেদা যে পুরুষটি মানে প্রত্যেক সাইজের মালামাল 20টি করে রাখবে, 20 বক্স করে রাখবে হবে না। নামজানুন পুরুষটি অনুহার নামফুম হার ডেলিভারির মূলগণুর মালামাল খোঁজাং হবে সুমেদা যে ডেলিভারি মালামাল প্যাকেটিং করতেছে হবে না। তাহলে অ্যান্সার হবে 4 নাম্বার যে নামজানুন পুরুষটি সাংজা বক্স খুগিয়ে তারা মানে কি সাইজ ভেদে আলাদা করে সেফুন মূল তারকে নয় আহমেদা আলাদা করে রাখবে। ঠিক আছে, যে পুরুষটি বক্সগুলো সাইজ ভেদে কি করবে আলাদা করে রাখতে হবে বা আলাদা করে রাখবে। অ্যান্সার হবে 4 নাম্বার। এখন আমরা বলবো ইপিএস টপিক কি ইপিএস টপিক রিডিং ইরেসো ইপন 1 থেকে 2 থাউন করিমল বলবো পরবর্তী ছবি দেখে মান্যন সঠিক থান শব্দ বা মুঞ্জামুল বাক্য খুরুশিপসিও কি করুন বাছাই করুন। তাহলে 1 নম্বর দেখেন ছবি ফিয়ক দোল ইট হবে না, সলগুন রড হবে না, ফিগে মাছা তাহলে এটা কি এটা একটা মাছা তাহলে কি হবে ফিগে। 4 নম্বর সিমেন্ট এটা হবে না তাহলে কি হবে ফিগে মানে মাছা। 2 নম্বর দেখেন সাংফুমুল সাগু ইসুমিরা মালামাল সে কি করতে জমা করতেছে হবে না। সাংফুমুল নেরিগু ইসুমিরা মালামাল নামাচ্ছে হবে না। 3 নম্বর সাংফুমুল ফুলনি হাগু ইসুমিরা মালামাল কি করতেছে পৃথক করতেছে বা আলাদা করে রাখতেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার। আর সাংফুমুল পণ্যগুলো সাংজায় বক্সে থামগু ইসুমিরা বক্সে ভরাচ্ছে হবে না তাহলে কি হবে 2 এর 3 নাম্বার হবে অ্যান্সার। সামেস সাবন 3 থেকে 4 বিনখানে ধুরুখাল খাজান
আলমাজিন খসর খুরুশিপসীয়, তাহলে শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে 3번 3 নাম্বার 반장님 বস মিয়ত গেছি কয়টা করে ফোজাং হাল করে কয়টা করে প্যাকেটিং করব, যে বস কয়টি করে প্যাকিং করব। তাহলে সেফুমন পণ্যগুলো ইয়ল গেছি 10টি করে মোয়াস একত্র করে সাংগ্রায় বক্সে কি করতে হবে, নমিয়ন দৈমিদা রাখলে হবে, মান্দুল মিয়ন তৈরি করলে হবে, সারুক মিয়ন কাটলে হবে, থুরো খামিয়ন ঢোকালে হবে। তাহলে কি হবে, যে নৌদা মানে রাখা। তাহলে সেফুমন ইয়ল গেছি মোয়াস একত্রিত করে সাংগ্রায় বক্সে নমিয়ন দৈমিদা বক্সে রাখলেই হবে। 4 নাম্বার খুল সাকিরু, খুল সাকি মানে এক্সকাভেটর বা মাটি কাটার যন্ত্র দিয়ে, ঠিক আছে। তাহলে মাটি কাটার যন্ত্র দিয়ে তাঙুল মাটি ড্যাশ করে নৌসেও রাখুন। তাহলে নিয়ে আলগে সুমিরা বুঝতে পেরেছি। তাহলে কি হবে, তাঙুল ফাদা মানে কি করেন, মাটি কাটা। তাহলে এক্সকাভেটর দিয়ে কি করেন, মাটি কেটে রাখুন। অ্যান্সার হবে 4 1 নাম্বার সা মানে কি করা, যে জমা করে রাখুন, মাটি জমা করে রাখুন হবে না, মুগোস মাটি বেঁধে রাখুন হবে না, ঠান্ডা মাটি ঢুকিয়ে রাখুন হবে না। তাহলে কি হবে, ফুল ছাগির ও তাঙুল ভানো মাটি কেটে রাখুন। তারপরে দেখেন এখানে আছে থাউম চিরমুনি পরবর্তী প্রশ্নের থাপ হাসিব নিচের প্রশ্নের উত্তর দিন। তাহলে ছাকাব হিয়ন হওয়া কাজের অবস্থা, সাংখ্যম তার পণ্য ফুল্য, ফুল্য মানে কি একত্র, ঠিক আছে। ফুল্য মানে কি সরি আলাদা আলাদা বা পৃথক। তাহলে কিভাবে পৃথক করতে হবে, এখানে বলছে যে খুবই বিয়ল্য ফুল্য সাইজ বেঁধে কি করতে হবে, আলাদা করতে হবে। পণ্যগুলো কি করতে হবে, সাইজ বেঁধে আলাদা করতে হবে। আর সাংখ্যম খোঁজাং তার মানে কি পণ্যগুলো প্যাকেটিং, তাহলে কিভাবে করতে হবে, যে খেবিয়ল খোঁজাং তার মানে কি জিনিসপত্র কি করা, প্যাকিং করা। এই খেবিয়ল মানে কি আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা কি করতে হবে, প্যাকিং করতে হবে, আলাদা আলাদা করতে হবে সাইজ বেঁধে। তাহলে বলছে সাংখ্যমূল পণ্যগুলো অর্থকে কিভাবে, ফোন লিউ হ্যাজ কিভাবে আলাদা করতে হবে। তাহলে দেখেন, তাহলে কি সাইজ বেঁধে কি হবে, সাইজ বেঁধে। তাহলে দেখেন এখানে কিভাবে আলাদা করতে হবে। তাহলে 1 নাম্বার মুগে এ, মুগে মানে কি বেঁধে আলাদা করতে হবে, তারা বেঁধে আলাদা করতে হবে না। তারপর শ্যাক্কাল তারা মানে কি, শ্যাক্কাল মানে রং, মানে রং ভেদে আলাদা আলাদা হবে না। তারপরে ছন্লিয়ে তারা প্রকার ভেদে আলাদা হবে, প্রকার ভেদে আলাদা হবে না। তাহলে কি হবে, খুগিয়ে তারা, খুগিয়ে মানে কি সাইজ ভেদে কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে আনসার হবে কি 5-এর 4 নম্বর। এখন আমরা বলবো হদ্যাং ইয়নসু বর্ধিত অনুশীলন ইরেসো সাম্বন 1-3 দিনখানে থুরোখানা খাজান আলমাজন কঠোর খুরুশিপসু। তাহলে শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে ইয়োজুম ইদানিং হয়সা ইল তেমনে যে ইদানিং কোম্পানির কাজের কারণে শিবাং গ্রামে সাজু প্রায় খামিতে যায়। যে বলছে ইদানিং অফিসের কারণে কাজের কারণে কম বাড়িতে প্রায় যায় বা গ্রামে প্রায় যায়। তাহলে হইসা ইল্লো কোম্পানির কাজে দেশ উল খালতে যাওয়ার সময় সুরো সাধারণত খিচার ট্রেন ইয়ন হামিদা ব্যবহার করে। তাহলে কোম্পানির দেশ কি হবে, থংসান পাহাড়ে চড়া হবে, ইয়োহাং ভ্রমণ কোম্পানির ভ্রমণে যাওয়ার সময় হবে, সুয়াব মানে ক্লাসে যাওয়ার সময়, কোম্পানির কাজ ক্লাসে যাওয়ার সময় হবে হবে না। তাহলে কি হবে, সুলজান ব্যবসায়িক ভ্রমণ। তাহলে অফিসের কাজে বা কোম্পানির কাজে ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার সময় সাধারণত কি করি, ট্রেন ব্যবহার করি। তাহলে অ্যান্সার হবে কোনটা, 1-এর 4 নাম্বার। 2 নাম্বার দেখেন ওয়ানসং দইন যে সম্পন্ন হয় সেফুমুল সম্পন্ন হয়ে যাওয়া মালামালগুলো মঞ্জ প্রথমে খুগিয়ে সাইজ বেঁধে তারা আলাদা করে ফুল্লি হাস শিপসিওকে আলাদা করে রাখুন। পণ্যগুলো যেগুলি সম্পূর্ণ হয়ে গেছে এগুলো আলাদা করে রাখুন সাইজ বেঁধে। খগুন থাও তারপর, খুগুন থাউন মানে কি তারপর, আর খুগুন সেটা, থাউন পরবর্তীর মতো, সেটা পরবর্তীর মতো খুগিয়ে সাইজে বা আকারে সেফুম মালামাল ইউল গিসিক 10টি করে, তার মানে তারপর সেটা অন্য পণ্যের মতো, পণ্যগুলি 10টি করে, অন্য পণ্যের মতো 10টি করে দেশ সাংজায় বক্সে নমিয়ন দৈমিদা বক্সে রাখতে হবে। তাহলে 10টি করে কি করতে হবে, মুগস বেঁধে কি করতে হবে, অন্য পণ্যের মতো
10টি করে বেঁধে রাখলেই হবে। এক মান্দুরসব তৈরি করে রাখলেই হবে, মিলবে না। মুগাউনিক্কা বাধার কারণে রাখতে হবে, মিলবে না। মান্দুনিক্কা যে তৈরি করার কারণে রাখতে হবে, হবে না। তাহলে কি হবে? যে মুগস অন্য পণ্যের মতো 10টি করে বেঁধে বক্সে কি করতে হবে? রাখতে হবে। তাহলে অ্যান্সার হবে 2 এর 1 নাম্বার। 3 নাম্বার দেখেন, খিগিরুল মেশিন ধারল তেনুন যে মেশিন পরিচালনার সময় সোনল থাসিজি আনগে যে মেশিন পরিচালনার সময় যাতে হাতে আঘাত না লাগে, ছসিম হিয়া হামিদা সাবধান থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। যে মেশিন পরিচালনার সময় হাতে যেন আঘাত না পায়, তাহলে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। তান সাঙ্গাগুল অন্য চিন্তা হাজি মার্গ যে অন্য চিন্তা না করে দেশ ছাগাবুল হে আহমেদা যে অন্য চিন্তা না করে দেশ কাজ করতে হবে। তাহলে সিজুং হ্যাস তার মানে মনোযোগী হয়ে কাজ করতে হবে, যে অন্য চিন্তা না করে মনোযোগী হয়ে কাজ করতে হবে। তাহলে অ্যান্সার হবে 3 এর 1 নাম্বার। 3 নাম্বার ফাংসি ভ্যাসো অমনোযোগী হয়ে কাজ করতে হবে, মিলবে না। সিজুং হারিয়মিয়ন মনোযোগী হতে হলে কাজ করতে হবে, বা ফাংসিম হারিয়মিয়ন অমনোযোগী হতে হলে কাজ করতে হবে, মিলবে না। তাহলে কি হবে? যে অন্য চিন্তা না করে শিবজুং হ্যাসো মনোযোগী হয়ে কাজ করতে হবে। তাহলে অ্যান্সার 3 এর 1 নাম্বার। সাবন থাউম ঘুরিয়ে পরবর্তী প্রবন্ধে ন্যায়ঙ্গ বিষয়ের সাথে খাদ্য মিল থাকা ফসল বিষয়টি মৌসুমিকটা কি? মানে আমরা এই গল্পটা পড়বো, পড়ার পরে এটার সাথে যে বিষয়ের মিল থাকবে এটা আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে। তাহলে দেখুন, এখানে বলছে যে ছাক্কাব জানিয়েছ যে কারখানায় ইরি কাজ তা সব পূর্ণাঙ্গ হয়ে শেষ করার পরে, তাহলে কর্মশালায় কাজ সব শেষ করার পরে খম্বুরু সরঞ্জামাদি, ঠিক আছে, বা যন্ত্রপাতি শেষ হারিয়ে পূর্বের স্থানে বা আগের জায়গায় খাদ্যদা নিয়ে দুদা মানে কি করে রাখা, তাহলে নিয়ে রাখতে হবে। এবং সুবিয়ন আশেপাশে ছংনীয় গোছানো ওয়া এবং ফানগিরুল ফানগি মানে কি বাতাস চলাচলের ব্যবস্থা করে, ঠিক আছে। থৈগুল হাদা মানে কি করা? যে ছুটি হওয়া বা অফিস থেকে চলে যাওয়া, তাহলে গুছিয়ে এবং বাতাস চলাচল করার ব্যবস্থা করে দিয়ে কি করতে হবে? ছুটিতে যেতে হবে। তাহলে এখানে বলছে যে কর্মস্থলায় কাজ সব শেষ করার পরে সরঞ্জামাদি কি করতে হবে? স্ব স্থানে বা পূর্বের স্থানে নিয়ে রাখতে হবে এবং আশেপাশে পরিষ্কার বা গুছিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিয়ে কি করতে হবে? ছুটিতে যেতে হবে। থাউম নাল পরবর্তী দিন সুলগুন সুলতেন যে পরবর্তী দিন অফিসে এসে, ঠিক আছে, সাকব জানিয়ে কর্মস্থলা ক্যাকু থামিয়ন পরিষ্কার দেখলে, তো বলছে যে পরবর্তী দিন যদি আপনি কোম্পানিতে আসেন, কোম্পানিতে এসে যদি কাজের জায়গা পরিষ্কার দেখেন এবং ফয়েজও খান, ফয়েজও মানে মনোরম কোনোই কি এসব পরিবেশ, তাহলে পরিষ্কার দেখলে এবং মনোরম পরিবেশ দেখলে খিবুর মন যোগে মন ভালো হবে এবং ইরুল কাজ সিজাক হালসু ঈদগি তেমনে কাজ শুরু করতে পারবেন। তাহলে এসে যদি আপনি কাজের জায়গা পরিষ্কার এবং মনোরম পরিবেশ দেখেন, তাহলে মন ভালো থাকবে এবং ভালো মনে কি করতে পারবেন? কাজ শুরু করতে পারবেন। তাহলে যেখানে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের সাথে যেটা মিলবে এটা আমাদের বাছাই করতে হবে। তাহলে ছাকব জাং উইছি, উইছি মানে অবস্থান, কর্মস্থলে অবস্থান সম্পর্কিত হবে, হবে না। ছাকব জাং ধ্বংস কর্মস্থলে কি করা? পরিষ্কার করা। তাহলে এটা কি বলছে? যে কর্মস্থল পরিষ্কার সংক্রান্ত প্যাসেজ বা প্রবন্ধ এখানে কি দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার, যে ছাকব জাং ধ্বংস পরিষ্কার। 3 নাম্বার ছাকব জাং ফিয়ং, ফিয়ং মানে কি খরচ বা ব্যয়, কর্মস্থলের ব্যয় সংক্রান্ত, এটা হবে না। 4 নাম্বার ছাকব জাং সিনছন কাজের জায়গার জন্য আবেদন, এটা ভুল। এই 3টা ভুল। তাহলে সঠিক হবে কোনটা? যে ছাকব জাং ধ্বংস, তার মানে কি কাজের জায়গা বা কর্মস্থল পরিষ্কার।